মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে হচ্ছে রবিবার আর এখন সকাল 8:30টার মতো বাজে। তো আজকে আমি খুব সকাল সকাল উঠে পড়েছি। সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, 6:30টার একটু আগেই উঠেছি। তো ঘুম থেকে উঠে আমি সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে নবান্নের পুজো হবে। তো ওই জন্য আমি সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজ সেরে আর চানটাও করে নিয়েছি। চান করে নিয়েছি, একটা শাড়ি পরে নিয়েছি। তো এখন আমি যাচ্ছি পুজো দিতে মন্দিরে। আমাদের এই সামনেই আছে বাবা গঙ্গেশ্বরের মন্দির, তো মন্দিরে যাচ্ছি পুজো দিতে। তো আজকে যেহেতু নবান্ন, তো নবান্নের পুজো দেবো। আর সকালে হাজব্যান্ড চলে গেছে বাজার, কারণ নবান্নের বাজার, সবজি বাজার, মাছ এসব আনতে বাজার চলে গেছে হাজব্যান্ড। আর মায়েরও চান হয়ে গেছে, মা চান করে আমাকে পুজো দেওয়ার জন্য ফলগুলো কেটে দিচ্ছে। আর বাবা আছে ছাদে। তোমরা ছাদ দেখতে থাকো সারাটা দিন আজকে আমরা কি কি করছি সবাই মিলে একসাথে। তো বন্ধুরা, আমি চলে এসেছি এখন গঙ্গেশ্বরের মন্দিরে পুজো দিতে। আর এটা হচ্ছে গঙ্গেশ্বর তলার একটা প্রাইমারি স্কুল। বাবা গর্গেশ্বরের মন্দিরের পেছনেই রয়েছে লোকনাথ বাবা আর শিবলিঙ্গর একটা মূর্তি। বন্ধুরা, আমি পুজো দিয়ে বাড়ি চলে এসেছি আর হাজব্যান্ডও চলে এসছে বাজার থেকে বাড়ি, তাই আমরা দুজনেই মিলে সবজিগুলো কেটে নিলাম। বন্ধুরা, আমাদের সবজি কাটা হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। 5 রকম ভাজা হবে, তাই 5 রকম ভাজাটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর সকাল থেকে আজকে কারেন্ট অফ বলে এই যে নবারের যে চালটা বাটবো, তো সেটা বাটতে পারছি না। এতটা চাল তো আর শিলে বাটা সম্ভব নয়, তো ওই জন্য কারেন্টের জন্য অপেক্ষা করছি। আর দেখি কখন কারেন্টটা আসে, কারেন্টটা এলে তারপর আমি নবানটা মাখাবো। তো দেখো, তোমাদেরকে একবার দেখতে, এখানে আলু ভাজা হচ্ছে আর এই কিছুটা আলু ভাজা হয়ে গেছে। আর এখানে হবে বেগুন ভাজা, আর এই যে মূলো ভাজা, এখানে ভেন্ডি ভাজা আর শাক ভাজা। শাকটা এখন ভেজানো আছে, এগুলো তুলে নিই। তো এই যে কারেন্ট চলে এসছে আর আমাদের এইটা হচ্ছে নবান্নর চাল। এই নবান্ন চালের মধ্যে আছে আদা কুচি, মূলো কুচি আর কিশমিশ। তো এগুলো বেটে নেব এখনই মিক্সিতে। তো বন্ধুরা, আমার চাল বাটাটা রেডি হয়ে গেছে। আর এই চাল বাটার মধ্যে নারকেল কুড়াটাও দিয়ে দিলাম। আর তারপর চাল বাটাটাতে আছে কিছু ফল কুচি করে দিয়েছি, যেমন আপেল, শসা, শাক, আলু আর গোটা গোটা কলা এই চাল বাটার সঙ্গে মাখিয়ে নিয়েছি। আর 5-6টা সন্দেশ দিয়েছি, আর দিয়েছি একটু খেজুর গুড় আর দুধ, আর নারকেল কোড়াটাও দিয়ে দিলাম। তো এটা হচ্ছে চাল বাটা মাখাটা। আর কিছু ফল প্লেটে দেবো, তো তোমরা দেখতে থাকো। তো আমাদের নবান্ন সমস্ত জোগাড় রেডি। তো বন্ধুরা, মা যেহেতু বড়, তাই মা প্রথমেই আমাদের সবার হাতে একটু করে নবান্ন তুলে দিচ্ছে। আর বাবা যেহেতু পুজো করছে, তাই মা এখন নবান্ন করতে পারলো না। বাবার পুজো হয়ে গেলে মা আর বাবা একসাথে নবান্ন করবে। বন্ধুরা, বাবার পুজো হয়ে গেছে আর মাস্টারমশাই মায়ের হাতে নবান্ন তুলে দিচ্ছে। আর বাবাও রেডি হয়ে বসে পড়েছে, তারপর বাবার হাতেও নবান্ন তুলে দিল। বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 1:10-15 মতো বাজে আর আমাদের জাস্ট এই রান্না শেষ হলো। তো কী রান্না হলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। আর যেহেতু আজকে নবান্ন বাইরে পুজো দেওয়ার ছিল, আর নবান্নের ধরো একটু বাড়তি কাজকর্ম থাকে বাড়িতে, তো রান্না করতে ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো কী রান্না হলো চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। এটা হচ্ছে 5 রকম ভাজা। 5 রকম ভাজার মধ্যে আছে বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে আছে একটু মূলো ভাজা, আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা, আর এখানে রয়েছে শাক ভাজা। তাহলে এখানে 5 রকম ভাজা কমপ্লিট। আর এটা হচ্ছে মূলো দিয়ে আর টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে মুসুর ডাল, এটা মুসুর ডাল। আর এটা হচ্ছে পটল আলুর তরকারি। আর এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছের কালিয়া। আর এটা হচ্ছে মাছের টক। তো এই হয়েছে আজকে দুপুরের আমাদের তো সমস্ত রান্না কমপ্লিট, তোমরা দেখলে। আর আজকে সকাল থেকে না প্রচুর কারেন্ট ডিস্টার্ব করছে, কারেন্ট আসছে আর চলে যাচ্ছে, তো ঘরের মধ্যে কোনো ভিডিও করতেই পারছি না, এতবার করে কারেন্ট চলে যাচ্ছে। আর যেহেতু
জানলা দরজা খোলা আছে সব, কিন্তু আজকে রোদের সেরকম জোর নেই বলে ঘরের ভেতরটা অন্ধকার, তাই আজকে ভিডিও করতে ভীষণ অসুবিধে হচ্ছে। তো রান্না হয়ে গেছে কিন্তু গ্যাস এখনও মোছা হয়নি। এবার গ্যাসটা মুছে নেবে, তাই বেলা হয়ে গেছে, গ্যাস মুছে নিয়ে সবাইকে ভাত দিয়ে দেবো। আজকে এই ব্লগটা শেষ করছি, দেখা হবে কালকে আবার একটি নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাদের নবান্নর ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে।